রোহিঙ্গা সংকট মোকাবেলায় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সঙ্গে কাজ চালিয়ে যেতে বাংলাদেশকে উৎসাহিত করেছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের সদর দফতরে রোহিঙ্গা সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের এক বৈঠকে একথা বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশকে একা এই বিশাল দায়িত্ব কাঁধে চাপিয়ে দিতে পারে না। উজরা জিয়া বলেন, একটি নিরাপদ, মর্যাদাপূর্ণ, স্বেচ্ছায় ও টেকসই প্রত্যাবর্ষণ সম্ভব না হওয়া পর্যন্ত বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যাওয়ার প্রতিশ্রুতির জন্য তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি কৃতজ্ঞ। বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী ও হোস্ট কমিউনিটির জন্য প্রায় 199 মিলিয়ন মার্কিন ডলার মানবিক সহায়তা প্যাকেজ দেওয়ার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ইউএস ডিপার্টমেন্ট অব স্টেটের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। মানবিক সহায়তা প্যাকেজের মধ্যে দেশটির উন্নয়ন সংস্থা ইউএসএআইডি দিচ্ছে 129 মিলিয়ন ডলার এবং মার্কিন পররাষ্ট্র দফতর থেকে প্রায় 70 মিলিয়ন ডলার রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জিয়া জাতিসংঘের সাধারণ পরিষদের রোহিঙ্গা কেন্দ্রিক একটি অনুষ্ঠানে এই অর্থায়নের ঘোষণা দেন। বাংলাদেশের পক্ষে প্রধান উপদেষ্টার পাশাপাশি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এই সময় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্ষণের বিষয়ে আলোচনা করেন তারা। রোহিঙ্গা ইস্যু নিয়ে আন্তর্জাতিক কনফারেন্স করতে জাতিসংঘের মহাসচিবকেও প্রস্তাব দিয়েছেন ডক্টর ইউনূস। সংবাদ মাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব। প্রসঙ্গত, 27 সেপ্টেম্বর সকালে ডক্টর ইউনূসের সাধারণ অধিবেশনে বক্তব্য উপস্থাপন করবেন বলে জাতিসংঘ সচিবালয় সূত্রে জানা গেছে। আতকিয়া মাইমুনা, বার্তা 24।